এ দুনিয়া ভবের বাজার, বুঝিতে কেউ পারে না। তোমার দেহের গুমান করো না। এ দুনিয়া ভবের খেলা, বুঝিতে কেউ পারে না। সাদের দেহের ফকর করো না। আজরাইল আসিবে, বুকের উপর বসিবে। মালাকুল মউত আসিবে, বুকের উপর বসিবে। যতই করয় অনয় বিনয়, তবু তোমায় ছাড়বে না। এ দেহের গুমান করো না। তাড়াতাড়ি গোসল দিয়ে শেষ বস্ত্র পরায়ে, তাড়াতাড়ি গোসল দিয়ে শেষ বস্ত্র পরায়ে। চারজনাতে কাঁধে করে বলবে গো তাওহীদ কালেমা। তোমার দেহের গুমান করো না। এ দুনিয়া ভবের খেলা, বুঝিতে কেউ পারে না। তোমার দেহের ফকর করো না। তোমার দেহের গর্ব করো না। এই গোরস তানে নিয়ে যাবে, সামনে করে নামাজ পড়বে। এই গোরস্থানে যাবে, সামনে করে নামাজ পড়বে সর্বজনা। তোমার দেহের গুমান করো না। তোমার দেহের গুমান করো না। এ কত শত লোককে মাটি দিলে নিজ হাতে। এ কত শত মানুষকে মাটি দিলে নিজ হাতে। এমনি ভাবে যেতে হবে, এমনি ভাবে যেতে হবে। বুঝে কেন বুঝো না। তোমার দেহের গুমান করো না। তোমার দেহের ফকর করো না। মানব, এ দুনিয়া ভবের খেলা, বুঝিতে কেউ পারে না। তোমার দেহের গুমান করো না। ইস্তিগফার সে মহিয়ান গরিয়ানের জন্য, যে মহিয়ান গরিয়ান আমাদেরকে গত এক সপ্তাহের পর আজকে জামে মসজিদে একত্রিত হওয়ার তথা এক অপরের সাথে পায়ে পা কাঁধে কাঁধ মিলে কিছু নেকি সঞ্চয় করার তৌফিক দান করেছেন। তিনার প্রশংসাতে সকলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আর জোরসে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর মামিনালাল মরুদুলাল তাজদের মদিনা আহমদ মুস্তাফা জিনাকে স্মরণীয়, বরণীয়, করণীয় বলে আজকে আমরা জামে মসজিদে এসেছি। তিনার প্রতি মহব্বতের সুরে, ভালোবাসার স্বরে একটা উচ্চ কণ্ঠে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আজকে পিন্ডলতলা জামে মসজিদের মুসাল্লিগণ, আপনাদেরকে আমি বেশ অনেকদিন পর আজকে জামে মসজিদে 3 ধাপ তথা মেম্বারের উপরে উঠে কিছু কথা বলবো। মাত্র আধা ঘন্টার সময়ে, এই আধা ঘন্টার মধ্যে আপনাদেরকে নিয়ে কিছু ক্লাস ভিত্তিক বা ক্লাসের মতো কি আলোচনা করব, যেটা এখানে আমার যোগ্যতম মাওলানা সাহেব আছেন এবং আপনারা অভিজ্ঞ জ্ঞাত সম্পন্ন ব্যক্তিত্ববর্গ উপস্থিত আছেন। আমি কোরআনের আয়াত এবং সূরা জিলজিলা, সূরা ইয়াসিনের, সূরা হামিম সাজদা, সূরা কাফের আনুষঙ্গিকভাবে আয়াত আছে। আয়াতগুলো এই সাপ্তাহিক ঈদের কেন্দ্রবিন্দুতে রেখে খুতবা সমাপ্তি টানবো ইনশাআল্লাহুল আজিজ। ভাই আমার, বন্ধু আমার মূলনীতি অনুযায়ী আপনাদেরকে প্রথমে দুটো কথা বলি, যেটা আমি আজকে দেখলাম সেটা না বললে হয় না। জাতির কিছু উন্নতি করতে হবে, যেটা জালসা জুলুসে অন্য কোনো জায়গাতে পাওয়া যাবে না। অনেক নামধারী বক্তা যেগুলো গীত গাইয়ে আপনার অনেক রকমের হাস্য কৌতুক রসালো কথা বলে
মাত্র 2.5 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা আর 10,000 15,000 20,000 টাকা নিয়ে চলে যায়। জনসাধারণ হেসে মুসে রাত্রি থেকে ফজর নামাজ কাজা করে জালসাকে প্রাধান্য দিয়ে চুপচাপ বসে থাকে, সেখানে এরকম আলোচনা পাওয়া যাবে না। আজকে আমি যেটা আপনাদের সামনে বলছি, আমার এখানে অভিজ্ঞ একজন এরাবিয়ান লোক আছে, তারপরেও আমি বলছি যে জুমার দিনে বিশেষ করে, যেটা আজকেও আমার চোখে নখদর্পণে পড়লো, জুমার দিন বিশেষ করে আযান চলাকালীন যদি আপনারা আসেন, তাহলে আপনাকে তখন আযানের প্রাধান্য না দিয়ে দাখালুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, মসজিদকে প্রাধান্য দিয়ে, খুতবাকে প্রাধান্য দিয়ে সাথে সাথে আযান চলাকালীন আপনাকে 2 রাকাত সুন্নাত চালু করতে হবে, আযানের উত্তর দিতে হবে না। পূর্বেই বলে গিয়েছিলাম, এটা মাথায় রাখবেন। দ্বিতীয় কথা আরো মাথায় রেখেছেন, বলেছিলাম যে জুমার বৈশিষ্ট্য হিসাবে কয়েকটা বৈশিষ্ট্য, কিতাবুল জুমা, মিসকাত আউয়াল, বুখারী আউয়াল, মুসলিম আউয়াল, আপনার সিয়াসিত্তা, যতগুলো হাদিস গ্রন্থ আছে প্রায় 56টা কিতাবের মধ্যে প্রত্যেকটা কিতাবে পাবেন সালাতের অধ্যায়ে যে এই নামাজ বিশেষ করে জুমার বৈশিষ্ট্য হিসাবে একটা হচ্ছে 2 হাঁটুকে এক জায়গাতে উপরে নিতম্বর করে পাছার উপরে বসা যাবে না। এটা আপনাদেরকে আমি জোরালো দাবি হিসাবে আল্লাহ রাসূলের বাক্য হিসেবে বলে গিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত জাতি কোন দিকে কল্যাণ, কোন দিকে ভালো, কোন দিকে মন্দ সেটা বুঝতে পারছেন কিনা জানি না। এই কথা আমি কয়েকটা রেখেছিলাম। আজকে যেটা দেখলাম যে জুমা আযান হচ্ছে অথচ আপনারা দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, এটা ঠিক নয়। পরবর্তীতে চেষ্টা করবেন যতদূর পারা যায় আল্লাহর রহমতে ভুলগুলোকে আমাদেরকে সংশোধন করতে হবে। ভাই আমার, বাবাজি আমার, আপনারা শুনেছেন বিগত দিনের কথা, প্রায় 3 মাস হতে চলেছে ফিলিস্তিনের যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধ। আপনারা ভালো করে শুনেছেন, যেগুলো অনেক প্রতিকূল খুতবা অনেক বক্তা বর্ণনা বলেছেন, তারপরেও আজকে আমি একটু কথা বলছি। আপনারা জেনে নেন, বুখারী আউয়াল কিতাবুল, বুখারী সানি কিতাবুল মাগাজি, সেই কিতাবুল মাগাজিতে প্রায় 17 থেকে 19টা জিহাদ আল্লাহ রাসূল যুদ্ধ করেছেন, সেখানে মাত্র 12 থেকে 1300 লোক মারা গিয়েছে, এটাই প্রমাণ পাওয়া যায়। আজকে আজকে ফিলিস্তিনের মাটিতে, গাজার মাটিতে, এই প্যালেস্টাইনে ইসরায়েলিরা, এই বদমাশ দুষ্ট দুরাচারীরা, আল্লাহ পরিহিতরা, তারা এক এক করে প্রায় 30,000 ছেলেকে, 30,000 জনসাধারণকে, মানুষকে মেরে হত্যা করেছে। কেন মেরেছে? মারার কারণটা কি? আপনার এই তিনতলা, দোতলা, তিনতলা মসজিদ দখল করার জন্য আসবে না, আপনার বাড্ডা থেকে, ভালু থেকে মসজিদ দখল করার জন্য আসবে না। আপনারা জানেন বিগত কয়েক বছর হয়ে গেল যে বানারসের মসজিদ, যে জ্ঞানব্যাপী মসজিদ, এই জ্ঞানব্যাপী মসজিদ, জুমা মসজিদে এখনো লক আপ করা আছে, তালা মারা আছে। কেন তালা মারা আছে সেটা ব্যাপারে আপনি একটু জানুন। সেখানে ওই মসজিদের নামে ওয়াকফ হিসাবে অনেকগুলো সম্পত্তি, যে সম্পত্তিটা যদি মসজিদকে কেন্দ্র করে মসজিদটা হস্তক্ষেপ করতে পারে, তারা নিতে পারে, তাহলে সেই মসজিদের নামে অনেকগুলো ওয়াকফ সম্পত্তি দেওয়া আছে, দান করা আছে, সেই সম্পত্তিগুলো তারা হস্তক্ষেপ করবে। এই কারণে জ্ঞানব্যাপী মসজিদকে একটা ফোয়ারা দেখিয়ে বলেছিল, এখানে মুসলমানরা এই ফোয়ারা, পানির ফোয়ারা, জলের ফোয়ারা উঠে আর উপরে চারিদিকে ওযু করে, ওই ওযুখানাটাকে কেন্দ্র করে বলছে এটা রাম মন্দিরের শিবলিঙ্গ, এই শিবলিঙ্গ আমাদের এই মসজিদটাই শিবলিঙ্গ ছিল, অর্থাৎ এটা মন্দির ছিল। এই মন্দির মসজিদ করা নিয়েছে মুসলমান, এই মুসলমানের মসজিদকে এখন হস্তক্ষেপ করে তারা লক আপ করে রেখেছে, তালা লাগিয়ে রেখেছে। ভাই আমার, বন্ধু আমার, আপনারা জানেন ফিলিস্তিনের মাটিতে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুটা রায়াত এসেছেন। একটা রায়াতে বলছেন 1,24,000, আর একটা রায়াতে এসেছে প্রায় 2 লাখ নবী এসেছেন। এই 2 লাখ নবীর মধ্যে ব্যতিক্রম নবী হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, যেগুলো অন্য কোন নবীকে এই কথা, এই বাক্য, এরকম ভাষা দান করেননি। আল্লাহ রাব্বুল আলামিন যেটা সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন, আপনার সাথে আমার বন্ধুত্ব আছে, কথাবার্তা বলি, কনভারসেশন করি, এটুকুই জানি আপনি কি বলছেন, কি চাইছেন, এটুকুই পারি। একটা বোবা, একটা বধির লোক যদি আমাকে কথা বলে, সেটা ইসরায়েলিতে বুঝতে পারি, কিন্তু সে কি বলতে চাইছে পুরো বাক্যটা আমরা বুঝতে পারি না, যতক্ষণ সাথে ওর সাথে মিলে না যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম ব্যতিক্রম নবী ছিলেন, একটা বিকল্প নবী ছিলেন, যেই নবী অন্য কোন নবীকে এই কথাটা আল্লাহ পাক দেননি। যেটা পিঁপড়ের সাথে হযরত সুলাইমান কথা বলেছেন, পিঁপড়ে কি বলতো, কি খেত, কি করতো, সেটার সাথে তিনি ভালো বুঝতে পারতেন।
পশু পশু পাখি যতগুলো আছে সবার সাথে কথা বলতেন। ব্যতিক্রম নবী হিসেবে জিন জাতিকে তিনি যেখানে অর্ডার করতেন, যেখানে তিনি আদেশ নির্দেশ করতেন, সেখানে জিন জাতিকে পাঠাতে পারতেন। সে সুলাইমান আলাইহিস সালাম এই যে তিন ধাপের উপরে উঠে দেখতে পাচ্ছেন লাঠি, এরকম লাঠি সুলাইমান আলাইহিস সালাম নিয়ে বললেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমি একটা মসজিদ তৈরি করব, যে মসজিদটার নাম সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস। এই যে বাইতুল মাকদিস বা মসজিদে আকসা, এই মসজিদে আকসাটা সুলাইমান আলাইহিস সালাম তৈরি করলেন। বিকল্পভাবে আপনারা দেখছেন আপনাদের মসজিদকে তৈরি করেছেন, আপনি ইট দিয়েছেন, বালু দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, বিভিন্ন রকমের ম্যাটেরিয়াল পদ্ধতি দিয়ে তা তৈরি করেছেন, ইট থেকে তৈরি করেছেন, কিন্তু এই বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা ব্যতিক্রম মসজিদ পৃথিবীর, যেই পৃথিবীতে এখন পর্যন্ত ওইরকম কোনো মসজিদ তৈরি হয়নি যেটা আপনার জিন জাতির হাতে তৈরি, হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশ অনুযায়ী তৈরি। সেই মসজিদে কিভাবে সিমেন্ট এসেছিল, কোথা থেকে মসলা এসেছিল, কোন মসলা দিয়ে তৈরি হয়েছিল, কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছিল বলার মতো ক্ষমতা নাই। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে বলেছিলেন, সুলাইমান তুমি দাঁড়িয়ে থাকবে লাঠির উপর ভর দিয়ে, আর আমি এই জিন জাতিকে তোমার কথা অনুযায়ী এই কি বলছে বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস মসজিদ আমি তৈরি করে দেব। সে তারা রাতারাতি চালু করলো বাইতুল মুকাদ্দাস তৈরি করতে, মসজিদে আকসা তৈরি করতে। মসজিদে আকসা তৈরি করতে এবার জিন জাতির যখন শেষ হয়ে গেল, মসজিদ তৈরি করে নির্মাণ একবারে শেষ সমাপ্ত যখন করছে, তখন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ওই পোকাকে বললেন, ওই পোকা আর হবে না তোমার, তুমি এখন তাড়াতাড়ি যতদূর পর্যন্ত এই যে হাতে ধরে আছে, এই হাতে ধরা পর্যন্ত তুমি যে উই ফুকা খেতে 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 চলে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আস্তে 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 তিনি পড়ে যাচ্ছেন জমিনে। তখন জিন জাতিরা মাথায় হাত মেরে বলছে, হায় কি করেছি আমরা, যাকে লিডার বলে অধিনায়ক বলে চ্যাম্পিয়ন বলে আমরা মেনেছিলাম, আজকে যার ভয় যাকে আমরা কেন্দ্র করে মসজিদ তৈরি করলাম, যদি আগে জানতে পারতাম যে এই সুলাইমান আগে কতদিন আগে মারা গিয়েছে, তাহলে মসজিদের পরিসমাপ্ত ঘটনা মসজিদ অর্ধেক বা তার চেয়ে তো কমে থেকে যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম দ্বারা এই মসজিদ জিনের দ্বারা তৈরি করলেন। ভাই আমার, বন্ধু আমার, সেই মসজিদের ভিতরে বলা হয়েছে অনেক সার্চিং তদন্তকারীরা রিপোর্ট দিয়ে বলছেন, ঐতিহাসিকরা বলছেন মসজিদের ভিতরে ওই মসজিদের কেন্দ্রবিন্দুতে মসজিদের আন্ডারে এমন কিছু সম্পদ লুকিয়ে আছে, এমন কিছু ধন সম্পদ ভান্ডার খাজানা আছে, যেই খাজানা সারা পৃথিবী যদি ধূলিসাৎ হয়ে যায়, আর ওই মসজিদটা যদি আল্লাহ টিকিয়ে রাখেন, আর ওই মসজিদ থেকে ধন সম্পদ বাইর করে রিফাইন করে ওই মসজিদ থেকে যদি বাইর করে তো নিয়ে এসে সারা পৃথিবীর মানুষকে খাওয়াতে পারবে, তাকে চলাতে পারবে, এরকম ধন ভান্ডার ওই মসজিদের কেন্দ্রবিন্দুতে বা মসজিদের কেন্দ্রে বা মসজিদের মাথা হাতের ভিতর ঢুকে আছে। আপনারা বিশ্বাস করবেন, ইসরায়েলের আপনারা জানেন ভালো করেন, এই আমেরিকার মাটিতে প্রায় 6666টা আয়াত, মতান্তরে 6236টা আয়াত, প্রত্যেকটা আয়াত একটা করে ঘর তাদেরকে রেখে রেখেছে, আর একটা করে ঘরে ওই আয়াতকে কেন্দ্র করে একটা করে আয়াতের কথা এবং একটা করে ওয়ার্ড, একটা শব্দ, একটা হরফ, একটা লেটার, একটা অক্ষর, তারা বর্ণকে প্রতিদিন তারা তদন্ত করছে, কি বলতে চাইছে, কি হচ্ছে, কি কারণ। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদ থেকে কেন্দ্র করে বলছে, এই মসজিদের ভিতরে এমন কিছু আছে, যদি এই মসজিদকে আমরা হাতে নিতে পারি, আমাদের কাছে নিয়ে নিতে পারি, তাহলে এই মসজিদ থেকে আমরা ধন সম্পদে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অট্টালিকাবান হয়ে থাকবো, আমরা ধন সম্পদওয়ালা হয়ে থাকবো, যার জন্য প্রতিনিয়ত মুসলমানের বাচ্চাদেরকে, মুসলমানের ছেলেদেরকে মেরে তারা